ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। যাদের জানা আছে পড়েন, আর এই গুনগুন করলেও গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না, সওয়াবের লেগেই তো আইছি। কথা কোন ঠিক কি না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল হুসনা। আরে ভাই বলেন না কেন? বলেন না আসমাউল হুসনা। মাশাআল্লাহ, আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আপনাকে মেঘনায় আছে কিনা জানি না, দেখবেন কিছু পীর আছে, মুরিদ আছে, হেরা আল্লাহর সুন্দর নাম খুঁজা পায় না, নবীর সুন্দর নাম খুঁজা পায় না, হেগো হেগে বাহের নাম ধরে ডাকে। আরে কথা দিয়ে আসতে কয়, জোরে কথা কোন ঠিক কিনা? দেখবেন উল্টা পাল্টা বাইলে কয় তুমি আজ বাঙা বালেঙ্গা নিগি ডাগালাতে ওয়া 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 মুর্শিদ বাবা ও বাবা ও বাবা ও বাবা। আরে কথা কয়, এইটার মধ্যে আল্লাহর সুন্দর নাম আছে, রাসূলের সুন্দর নাম আছে। তুমি আসবা বলে ওয়া 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 দয়াল মুর্শিদ ওয়া ও মেঘ নাই নাই আঙ্গু ঢাকায় আছে, আছে আছে। হারি বাবা রে বাবা। অনেকে কয় এই যে কওমি মাদ্রাসার হুজুররা গীবত শুরু করছে। বাদানো কোনটা গীবত আর কোনটা হালত এইটা আপনাদেরকে বুঝতে হইব। এটা গীবত না বাদান, এটা হইলো আমলের হালত অবস্থা তুলে ধরা। আর আমলের হালত অবস্থা তুলে ধরার নৈতিক দায়িত্ব উম্মতের আলেমদের। আপনার মতন চটওয়ালা আনযুক্তি গানযুক্তির দায়িত্ব না, এটা আলেমদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কি অবদান ডরাইলেন সর্ব কি সর্ব না? হ্যাঁ, কারা কারা হকের পক্ষে, সফলতার পক্ষে একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। একটু হাত তোলেন মাশাআল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাপ রে বাপ, এরা দেখবেন যে বলে যে আঙ্গো বাপের দেখলে পাগল হয়ে যাবি গা, ওরে দেখলে বাবার সবই পাগল হবি। আরে কথা কয় না, হেরা তো আঙ্গরে কওমি মাদ্রাসার হুজুর গো গলাটা তেমন বালা না, কারণ হেগো বিত্তে নবীর এশক নাই, যত এশক হেগো বিত্তেই আছে। কথা কয় না, জোরে কম ঠিক কিনা? ওরে দেখলে বাবার সবই পাগল হবি, পারবি না পারবি না, গুরু ছাড়া থাকতে পারবি না। আমি এই কথাটা কইছি, এই কথাটা এইভাবে না কইয়া এভাবে হকের ভাবে কও। ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না ওম্মার বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মার
বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায় আছেন, বলেন না তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত। রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ও ভাই রাগ করতেছেন নাকি আপনারা? সর্ব কি সর্ব না? আমরা সফল হইতে চাই না বিফল হইতে চাই? সফল হবে তারা, সুন্নতওয়ালা উম্মত হবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়টা আমার তুলে ধরা লাগবে। এই জন্য বাদান অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদের পরিষ্কার কণ্ঠে বুঝিয়ে দিতে চাই। ভাই গো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান। দেখেন তো দেখি একটু দিনটা নরম করতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। মেঘনা উপজেলার বাবারা ভাইরা, মানিকচর এলাকার বন্ধুরা, বাবারা ভাইরা, মা বোনেরা, আমায় ভুল বুঝবেন না, আমি গীবত করার জন্য আসি নাই। আপনি কে চিশতিয়া তরিকার লোক, কে কাদরিয়া তরিকার লোক, কে নকশবন্দিয়া তরিকার লোক, কে মোজাদ্দিদিয়া তরিকার লোক, কে সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, কে সাবরিয়া তরিকার লোক। আরে বন্ধু, আমিও তো একজন তরিকতের মানুষ, খাদেম হিসাবে আপনাদের বলি। মেঘনা উপজেলা আমার চিরচেনা উপজেলা বাজান রে। মেঘনা উপজেলার মানব ধর্ম নির্বিশেষে শরীয়তপুরীর কণ্ঠ, শরীয়তপুরীর কণ্ঠে সুরের সংখ্যার কথা অলংকার, এটা বাজান আপনাদের চিরচেনা মোবাইলের মধ্যে রয়ে গেছে। আরে বন্ধু, কাজী আপন মানুষের কথাগুলো বলছি, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমি দুইটা আমার দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1 আপনি বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি যেই কোরআন আমি আপনার উপর নাযিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বুল আমিন জানিয়ে দিলাম। নবীজি তামাম পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওহী নাযিলের মাধ্যমে জানাইলাম। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি যেই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। বাবা জি লম্বা করার কোনো সুযোগ নেই। আহারে কোন মায়ের সন্তানের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মেঘনা উপজেলা কওমি মাদ্রাসার শিক্ষা গঠন করলো বাবা। আরে বন্ধু, কেন আপনি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন না? কেন মক্তবের শিক্ষায় শিক্ষিত বানাবেন না? কেন আপনার জীবন মরণ আপনি সফল বানাবেন না? আরে বন্ধু, কোন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন সম্মানের কোরআন বানাইলেন,
অপরদিকে আল্লাহ রাসূল হাদিসে পাকের মাধ্যমে জানায় দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহর এই কথাটা, এই কওলটা, এই হাদিসটা নকল করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহর স্বপ্ন ছিল, ফজলুল হক মুফতি আমিন রহমাতুল্লাহর স্বপ্ন ছিল, মরহুম মাগফুর মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর স্বপ্ন ছিল, চরমনের কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুরে আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহর স্বপ্ন ছিল। এই তো মেঘনা উপজেলার পাশে হোমনা থানার কৃতি সন্তান বাজান রে আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাজান স্বপ্ন ছিল একটাই স্বপ্ন। আরে বন্ধুগণ, ঠিক না থেকে দুনিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, বাবাজি দিনাজপুর টু রংপুর, শরীয়তপুর, মাদারীপুর, আমার ভাইরা সব জায়গায় আমার বন্ধুগণ বুজুর্গদের একটাই চিন্তা ছিল, জীবন মরণ যদি সফল বানাইতে চাও, নুরানি মক্তব মাদ্রাসা ৬৮,০০০ গ্রামে তোমরা বানাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কোরআনুল কারীম দেখেন, দামি কিতাব। এই কোরআনের শিক্ষা, এই কোরআন কারীমের মান মর্যাদা, কোরআনুল কারীমের শিক্ষা এই সন্তান যে ছেলে মেয়েকে দিবেন বাবা, যেই বাপ মা দিবে তার দামও আল্লাহ বাড়ায় দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজার। মোবাইল খানা থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নেবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। স্টেজে জগৎ বিখ্যাত উস্তাদুল উলামা আলেমগণ বসা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বাবা। আরে বন্ধু, শুধুমাত্র আমি একটু টাচ দিয়ে যাই, মাত্র 10-15 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দেব। মা গো, মেঘনা উপজেলার মা বোনেরা, মানিকাছড় এলাকার মা বোনেরা, কেন আপনার বাচ্চাটিকে আলিফ লাম মিম পড়াবেন না? কেন আপনি মাদ্রাসায় দিবেন না মা? ও মা বাজান রে, নিজের ছেলে মেয়েকে কেউ যদি কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে, আল্লাহ পাক এই বাপ মার দামও বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বাবা? যুগে যুগে আইম্মায়ে মুজতাহিদগণদের নাম আপনারা শুনেছেন বাবাজি, তার মধ্যে আপনার নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আর নাম শুনেছেন বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আর নাম শুনেছেন বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে তালাশ করলে পাওয়া যায় বন্ধু। আহারে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননী সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল বাজান 7 কি 8 মাস। ওরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 8 মাস 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মা জননী সন্তান গর্ভে নিয়ে একই সাথে স্বামীর সাথে যখন বিছানায় ঘুমাইতে গেল, কষ্ট হইতেছে বোঝা যায়। এই সামনে একটু নড়াচড়া হাঁটাচলা বন্ধ করে দেন, এই বসো। এই বাচ্চাদের নড়াচড়া কথাবার্তা গুলো বন্ধ করে দেন। আমি অল্প সময়ের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন চলবে কি চলবে না? আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল হয়ে গেছে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই লোকটা উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা
এই সন্তানকে গর্বে নিয়া বাজান একটু খেয়াল করে শোনা চাই বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না বাবা। বাজানো স্বামীর সাথে যখন একই বিছানায় শয়ন কক্ষে গেল, একই রুমে যখন ঘুমের ঘরে গেল, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাখিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোটা হিসাব দেব মাওলার কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটি দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। আইশ আইশরাত কে লিয়ে ইনসানে হে याद रखो बंदा है मेहमानी ही दार फानी की सजावट तो न जामा नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सरफे करदम दर बाजारे तिफलेगी है से हासिल मन न करदम दर हयाते
जिंदगी हस्ते दुनिया बरमिसाले कंतरा बगजा रज़वे गर्तदारी रूबरा बट बृक्षे पुरुष मफल কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের উপরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি লতা গাছে কে দিল রে এত বড় কুদু কারি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিবল গাছে কে দিল গো নরম নরম তুলা কালিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু মাঠ ভরা ওইকে দিল রে শস্য জফরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইতুল রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জাকের চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের মহব্বত হাসিলের জন্য আল্লাহ নামে জিকির করব, সবাই জবান খুলে বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজিত ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি হযরতুল আলম হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব দাওয়াত বরকতুল আলিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান মেহমান, আপনাদেরকে নিয়ে যিনি দোয়া পরিচালনা করবেন, বাংলাদেশের
অন্যতম আলোচিত ইসলামিক স্কলার খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটার হুজুর দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, বলেন আমিন। সেই সাথে এখানে যত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ ওয়াত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা নবীজিকে উসিলা করে আজকের এই মজলিসকে আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন, বলেন আমিন। আসুন আমরা প্রত্যেকে ধর্মমত বিশেষে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে মাগরিবের নামাজের পরই আল্লাহ তাআলা নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করলে সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, এশারার আযান পর্যন্ত। এশার নামাজের পরপরই অন্যান্য উলামায়ে কেরাম এখানে তাশরীফ আনবেন, তাকরীর পেশ করবেন, কথা বলবেন। আমি শুধু উলামায়ে কেরামদের নির্দেশে এখানে এসেছি। মুহতারাম হাজিরিন, অন্যান্য মাহফিলের চাইতে এই মাহফিল ভিন্ন। মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এই সম্মেলন। সেজন্য আমি মাদ্রাসা শিক্ষার উপরে হালকা কিছু সময় কথা বলবো, বড়দের নকল করে। আল্লাহ তাআলা যেন খাইর ও বরকতের ফয়সালা করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাম পৃথিবীতে যত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা সবাই চাই সফল যেন হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল আর বিফল, কোন কাজ করলে সফল আর কোন কাজ করলে বিফল, এই বিষয়টা আমাদের জানা দরকার। উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3 গুণের দ্বারা। আপনারা যারা যে কয়জন সামনে আছেন, যারা আমার কথাটা বুঝতেছেন, বড়রা, মধ্যম বয়সের লোকেরা, আপনারা আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় কয় গুণের দ্বারা? জোরে বলেন, কয় গুণের দ্বারা? 3 গুণের দ্বারা। সেই 3 গুণ কি কি গুণ? নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। আমি অতি সংক্ষেপে বলছি। এখন বৈশিষ্ট্য কাকে বলে? উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, বৈশিষ্ট্য হলো এলেম এবং আমল। বৈশিষ্ট্য এলেম এবং আমল। যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এলেম আছে, এলেম অনুযায়ী আমল আছে, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে। আর যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফলতার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এখন এলেম আছে, আমলও আছে, এলেম আছে, আমল নাই। আমাদের সমাজে অনেক মাদ্রাসা এরকম আছে, মাদ্রাসাওয়ালারা জানেন, যিনারা পড়ান, যিনারা পড়েন, প্রত্যেকেই জানেন পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, কাপড় পরা হারাম। পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরা হারাম, গুনাহে কবিরা। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট, ঠিক কিনা বলে? তো এইটা অনেকেই জানেন, কিন্তু দেখা যায় ইল্লা মাশাআল্লাহ, সব মাদ্রাসার কথা বলছি না, আমি কিছু কিছু মাদ্রাসার কথাই বলছি, যেটা আমাদের চোখের সামনে ধরা পড়ে, যে সেই মাদ্রাসার মুআল্লিমগণ, সেই মাদ্রাসার তলবেলমগণ, টিচারগণ, স্টুডেন্টগণ, তিনারা টাকনুর নিচে লুঙ্গি পরে থাকে, প্যান্ট পরে থাকে, পায়জামা পরে থাকে।
জানেন যে পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম, কিন্তু জানার পরও তাদের মানা নাই। বোঝা গেল যে তাদের বৈশিষ্ট্য ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের বৈশিষ্ট্য ঠিক নাই। কিন্তু অপরদিকে আমাদের দারুল দেওবন্দের মাসলাক অনুযায়ী, তাদের আখলাক অনুযায়ী, গুণ অনুযায়ী, তরিকা অনুযায়ী, নিসবত অনুযায়ী একটা ছোট্ট মাদ্রাসা বক্তব্য, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসার একটা মক্তবের ছাত্র, মক্তবের শিক্ষক, একেবারে বেড়া ঘর, কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর। এই ছোট্ট ঘরের মধ্যে সকাল বিকাল আলিফ লাম মিম, আলিফ বা তা সা, এই পড়াগুলি তারা পড়ে। কিন্তু এই ছোট্ট মাদ্রাসার ছোট্ট বাচ্চাটাও দেখবেন যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরতে রাজি হয় না। কারণ তারা তাদের উস্তাদের কাছে শিখেছে পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম। এই জন্য তিনারাও মানে, তিনাদের উস্তাদরাও মানে, তিনাদের উস্তাদরাও মানে, তিনাদের ছাত্ররাও মানে। তাহলে বোঝা গেল যে এই সমস্ত মাদ্রাসা ছোট হইল, এই সমস্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আবারও পিছনের দিকে যাচ্ছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলা হয় এলেম এবং আমল, এলেম এবং আমল। এবার আসেন দ্বিতীয় আদর্শ। আদর্শ, আদর্শ কার হওয়া দরকার? আদর্শ কারটা মানার দরকার? সংক্ষেপে বলি, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন আদর্শ হলো একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া আর সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া, যেটাকে আমাদের বড়রা সংক্ষেপে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পূর্ণ ইস্তেকামাত থাকা, যেটার রূপরেখা, যেটার নজরিয়া, যেটার সিমটমস, যেটার নমুনা এই মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পরিপূর্ণ ইস্তেকামাত থাকা, সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া, অর্থাৎ সুন্নাত ওয়ালা উম্মত হওয়া, সুন্নাত ওয়ালা উম্মত হওয়া। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হলো উদ্দেশ্য। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যের কোনো শাখা নাই। যারা মাদ্রাসায় পড়েন, যারা মাদ্রাসায় পড়েন, যারা মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছেন, যারা গঠন করার পক্ষে, যারা এর আওতার মধ্যে আছেন, এক কথায় যারা কওমি মাদ্রাসা, যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বানাইছেন, মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় বাচ্চাদের মাদ্রাসায় দান করেন, মাদ্রাসার দিকে নেক নজর রাখেন, মাদ্রাসার প্রতি ভালোবাসার নজর রাখেন, এদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ওয়ালিউনদিরু কওমাহুম। সেই উদ্দেশ্যটা হলো গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেওয়া। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাইয়া, বাঁচতে যাইয়া যদি কখনো অনাকাঙ্ক্ষিত সুন্নতের খেলাফ চলনেওয়ালা, শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করনেওয়ালা কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন নেতা, কোন ব্যক্তির লাল চোখের রাঙানিতে যদি হামলা চলে আসে, আমলা কর্তৃক কোনো হামলা হয়, ঝামেলা হয়, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করনেওয়ালা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা তাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমরা দুনিয়ার সব ঝামেলাকে মোকাবেলা করে হকের ঝান্ডা হাতে তুলে নেব, বাতিলের কাছে মাথা নত করব না, আল্লাহর রাজির জন্য সব কিছু করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেওয়া। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? মুমিনগণের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করলে মুমিনের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? আওয়াজ দিয়ে আল্লাহর নামটা নেন না, বলেন না কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই বেদাদার হিফজ কুরআন উশদার জাগে শাদি নিস্তে দুনিয়া উশদার। আয় বেদাদার হিফজ কুরআন উশদার জাগে শাদি নিস্তে দুনিয়া উশদার। খানদানে কুরআন ওয়াদ জিক্রে লিসা হর কেরাই নিস্তে হস্তো আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি যে কুরআন দার সিখান্দান कै তো আনি। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ বলে। তো যাদের ভরসা আল্লাহর উপরে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। না না মুজাহিদ ভাইরা হইল না, আল্লাহওয়ালারা টুপিওয়ালা দাড়িওয়ালারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় পাচ্ছেন নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে। কোরআনে এ ব্যাপারে দলিল আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজে কেউ কেউ বলে আল্লাহু আকবার হেফাজত ইসলামের আবিষ্কার করা, আল্লাহু আকবার জঙ্গি স্লোগান, আল্লাহু আকবার অমুক দলের স্লোগান। না ভাইয়া না, আল্লাহু আকবার বলতে হবে। এর নির্দেশ মহান আল্লাহ। এর নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে কখনো আদর করে বলেছেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলেছেন, সেখানে আমাদের সমাজে আমার জায়গায় কেউ যদি আমাকে ভয় দেখায় বলে আল্লাহু আকবার বলা চলবে না। আমরা বলতে চাই আমরা এই কথাটা মানতে পারি না। আল্লাহু আকবার অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। এইটা শিক্ষা দেওয়ার জন্যই গ্রামে ৬৮,০০০ গ্রামে মক্তব বানানো, মাদ্রাসা বানানো। আল্লাহ মহান, আল্লাহর উপরে আর কেউ মহান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই সামনের বাইরে চুপ থাকেন, ওই যে পিছনের কর্নারের বাজারেরা আপনারা একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আই। এবার পিছনে বাইরে চুপ থাকেন। এই সাইডের বাবারা ভাই একটু বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এইবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিলা বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, ডান ডান লক্ষ্য করবেন কেডা কয় না, যেটা কইবো না মনে করুন হেডে এই গ্রুপের লোক ভিটে বেজার আছে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? মেঘনার ভাইরা আপনারা তো জিকির আজকাল বেশি বোঝেন, কারণ মেঘনা উপজেলা মানে হইলো ৬৮,০০০ পীরের থানা। কথা কয় না? মেঘনা উপজেলা মানে হইলো ৬৮,০০০ পীরের থানা। এখনো মনে করেন যে বেড়া অভির, বেড়া অভির, বেবি অভির, ধনী অভির, গরিব অভির,
হ্যাঁ, কালো অভিন দলা অভিন, এই জন্য মেঘনা উপজেলা জিকিরটা বেশি বুঝে। কথা কম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম, বলেন না, বলেন না, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার বলেন। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহারো নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াতু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহারো নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াতু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का काम है। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা আমার নামের জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমার দিকে স্মরণ করব। এখন আপনারা মেঘনা উপজেলার বাবারা ভাইরা আপনারা একটু বলেন তো দেখি, বিচক্ষণতার সাথে জবাব দিবেন। আপনারা বলেন আল্লাহকে ডাকতে গেলে আল্লাহকে রসুলের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের জামাত মোতাবেক এবং এলেম আমল সহি মোতাবেক ডাকতে হবে, নাকি মন গড়া ডাকুন লাগবো? কথা কয় না। এটির লিগে তুই মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? মন গড়া ভাবে ডাকবো না আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক ডাকবো? আল্লাহ কইলো তোমরা আমাকে ডাক দিলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আলেমরা কথা বলেন, তলবে এলেম আমাকে সাহায্য করেন, বলেন না। আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। কোরআনের দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। যাদের জানা আছে পড়েন, আরে গুনগুন করলেও গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না, সওয়াবের লেগেই তো আইছি। কথা কোন ঠিক কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল হুসনা। আরে ভাই বলেন না কেন? বলেন না আসমাউল হুসনা। মাশাআল্লাহ, আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আপনাকে মেঘনায় আছে কিনা জানি না, দেখবেন কিছু ফির আছে, মুরিদ আছে, হেরা আল্লাহর সুন্দর নাম খুঁজা পায় না, নবীর সুন্দর নাম খুঁজা পায় না, হেগো হেগে বাহের নাম ধরে ডাকে। আরে কথা দিয়ে আসতে কয়, জোরে কথা কোন ঠিক কিনা? দেখবেন উল্টা পাল্টা বাইলে কয় তুমি আজ বাগা বলেন নিগি ডাগলাতে ওয়া 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 মুর্শিদ বাবা ও বাবা ও বাবা ও বাবা। আরে কথা কয় না। এইটার মধ্যে আল্লাহর সুন্দর নাম আছে, রাসূলের সুন্দর নাম আছে। তুমি আসবা বলে ওয়া 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 দয়াল মুর্শিদ মেঘ নাই নাই আঙ্গো ঢাকায় আছে, আছে আছে। হারি বাবা রে বাবা, অনেক
অনেকে কয় এই যে কমি মাদ্রাসার হুজুররা গিবত শুরু করছে, বাদানো কোনটা গিবত আর কোনটা হালত এইটা আপনাকে বুঝতে হইব। এটা গিবত না বাবা, এটা হইলো আমলের হালত অবস্থা তুলে ধরা, আর আমলের হালত অবস্থা তুলে ধরার নৈতিক দায়িত্ব উম্মতের আলেমদের। আপনার মতন চটওয়ালা আঞ্জুক্তি গানজুক্তির দায়িত্ব না, এটা আলেমদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কি অবদান ডরাইলেন সর্ব কি সর্ব না? হ্যাঁ, কারা কারা হকের পক্ষে, সফলতার পক্ষে একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। একটু হাত তোলেন, মাশাআল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাপ রে বাপ, এরা দেখবেন যে বলে যে আঙ্গো বাপের দেখলে পাগল হয়ে যাবি গা, ওরে দেখলে বাবার সবই পাগল হবি। আরে কথা কয় না, হেরা তো আঙ্গরে কমি মাদ্রাসার হুজুর গো গলাটা তেমন বালা না, কারণ হ্যাগো বিত্তে নবীর এশক নাই, যত এশক হ্যাগো বিত্তে আছে। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? ওরে দেখলে বাবার সবই পাগল হবি, পারবি না গুরু ছাড়া থাকতে পারবি না। আমি এই কথাটা কইছি, কথাটা এইভাবে না কইয়া এভাবে হকের ভাবে কও। ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না ওমর বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না ওমর বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না ওমর বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মাত, মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ও ভাই, রাগ করতেছেন নাকি আপনারা? সর্ব কি সর্ব না? আমরা সফল হইতে চাই না বিফল হইতে চাই? সফল হবে তারা, সুন্নতওয়ালা উম্মত হবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়টা আমার তুলে ধরা লাগবে। এই জন্য বাদান অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদের পরিষ্কার কণ্ঠে বুঝিয়ে দিতে চাই। ভাই গো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান। দেখেন তো দেখি একটু দিনটা নরম করতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। মেঘনা উপজেলার বাবারা ভাইরা, মানকাটসর এলাকার বন্ধুরা, বাবারা ভাইরা, মা বোনেরা, আমায় ভুল বুঝবেন না, আমি গীবত করার জন্য আসিনি। আপনি কে চিশতিয়া তরিকার লোক, কে কাদরিয়া তরিকার লোক, কে নকশবন্দিয়া তরিকার লোক, কে মোজাদ্দিদিয়া তরিকার লোক, কে সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, কে সাবরিয়া তরিকার লোক। আরে বন্ধু, আমিও তো একজন তরিকতের মানুষ, খাদেম হিসাবে আপনাদের বলি। মেঘনা উপজেলা আমার চিরচেনা উপজেলা বাজান রে। মেঘনা উপজেলার মানব ধর্ম আপনি বিশেষ শরীয়তপুরীর কণ্ঠ, শরীয়তপুরীর কণ্ঠে সুরের সংখ্যা, কথা অলংকার, এটা বাজান আপনাদের চিরচেনা মোবাইলের মধ্যে রয়ে গেছে। আরে বন্ধু,
কাজী আপন মানুষের কথাগুলো বলছি, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানবদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমি দুইটা আমার দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1 আপনি বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি যেই কোরআন আমি আপনার উপর নাযিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বুল আমিন জানিয়ে দিলাম। নবীজি তাম পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওহী নাযিলের মাধ্যমে জানাইলাম। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি যেই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। বাবাজি লম্বা করার কোনো সুযোগ নেই। আহারে কোন মায়ের সন্তানের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মেঘনা উপজেলা কওমি মাদ্রাসার শিক্ষা গঠন করলো বাবা। আরে বন্ধু, কেন আপনি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন না? কেন মক্তবের শিক্ষায় শিক্ষিত বানাবেন না? কেন আপনার জীবন মরণ আপনি সফল বানাবেন না? আরে বন্ধু, কোন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন সম্মানের কোরআন বানাইলেন, অপরদিকে আল্লাহ রাসূল হাদিসে পাকের মাধ্যমে জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহর এই কথাটা, এই কওলটা, এই হাদিসটা নকল করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহর স্বপ্ন ছিল, ফজলুল হক মুফতি আমিন রহমাতুল্লাহর স্বপ্ন ছিল, মরহুম মকফুর মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর স্বপ্ন ছিল, চরমনের কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুরে আমিরুল ওয়াদ মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহর স্বপ্ন ছিল। এই তো মেঘনা উপজেলার পাশে হোমনা থানার কৃতি সন্তান বাজান রে আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহি আলাইহি, ওনারও বাজান স্বপ্ন ছিল একটাই স্বপ্ন। আরে বন্ধুগণ, ঠিক না থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, বাবাজি দিনাজপুর টু রংপুর, শরীয়তপুর, মাদারীপুর, আমার ভাইরা সব জায়গায় আমার বন্ধুগণ বুজুর্গদের একটাই চিন্তা ছিল, জীবন মরণ যদি সফল বানাইতে চাও, নুরানি মক্তব মাদ্রাসা ৬৮,০০০ গ্রামে তোমরা বানাও। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কোরআনুল কারীম দেখেন দামি কিতাব, এই কোরআনের শিক্ষা, এই কোরআন কারীমের মান মর্যাদা, কোরআনুল কারীমের শিক্ষা এই সন্তান যে ছেলে মেয়েকে দিবেন বাবা, যেই বাপ মা দিবে তার দামও আল্লাহ বাড়ায় দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজার। মোবাইল খানা থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নেবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। স্টেজে জগৎ বিখ্যাত উস্তাদুল উলামা আলেমগণ বসা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বাবা। আরে বন্ধু, শুধুমাত্র আমি একটু টাচ দিয়ে যাই, মাত্র 10-15 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দেব। মা গো, মেঘনা উপজেলার মা বোনেরা, মানিকা সর এলাকার মা বোনেরা, কেন আপনার বাচ্চাটিকে আলিফ লাম মিম পড়াবেন না? কেন আপনি মাদ্রাসায় দিবেন না মা? ও মা বাজান রে, নিজের ছেলে মেয়েকে কেউ যদি কোরআন
শিক্ষা দেওয়ার নিয়ত করে আল্লাহ পাক এই বাপ মার দামও বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বাজার? যুগে যুগে আইম্মায়ে মুজতাহিদগণদের নাম আপনারা শুনেছেন বাবাজি, তোর মধ্যে আপনার নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে তালাশ করলে পাওয়া যায় বন্ধু। আহারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননী সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল বাজান 7 কি 8 মাস। ওরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 8 মাস 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মা জননী সন্তান গর্ভে নিয়ে একই সাথে স্বামীর সাথে যখন বিছানায় ঘুমাইতে গেল, কষ্ট হইতেছে বোঝা যায়। এই সামনে একটু নড়াচড়া হাঁটাচলা বন্ধ করে দেন, এই বসো। এই বাচ্চাদের নড়াচড়া কথাবার্তা গুলো বন্ধ করে দেন। আমি অল্প সময়ের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন চলবে কি চলবে না? আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল হয়ে গেছে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই লোকটা উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এই সন্তানকে গর্ভে নিয়া বাজান একটু খেয়াল করে শোনা চাই বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না বাবা। বাজানো স্বামীর সাথে যখন একই বিছানায় শয়ন কক্ষে গেল, একই রুমে যখন ঘুমের ঘরে গেল, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাখিয়া আর